চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছিল যেসব পুলিশ সদস্য গণ অভ্যুত্থানের ৮ মাস পরও তাদের চিহ্নিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে প্রায় ১৫০০ মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান, তা এখনও গুলি চালানোর নির্দেশদাতা পুলিশের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান পুলিশের মহাপরিচালক। পুলিশ সপ্তাহকে সামনে রেখে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে দিতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন। তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয়। আসলে আমরা 1 মাসের মধ্যে করে ফেলেন, এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। আইজিপি বলেন, থানায় কেউ মামলা করতে এলে সত্যতা যাচাইয়ের সুযোগ নেই। এছাড়া আইনের সীমাবদ্ধতার কারণে আসামির সংখ্যা বাড়িয়ে দেখানো বন্ধ হচ্ছে না। তবে মামলা দিয়ে হয়রানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা পয়সা দিবেন না, এগুলোতে যাবেন না। যদি অসুবিধায় পড়েন পুলিশের কাছে আসেন, আমাদেরকে জানান। মব তৈরির কারণ হিসেবে পুলিশ প্রধান বলেন, বাহিনীর উপর এখনো জনগণের আস্থা তৈরি হয়নি। আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য। আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। এবারের পুলিশ সপ্তাহে বাদ যাচ্ছে আনন্দ উৎসব, গুরুত্ব পাচ্ছে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মসূচি। আয়োজন থাকবে পুলিশের কাছে জনগণের প্রত্যাশার কথা জানাতে এক সুধী সমাবেশের। এছাড়া গত বছরের ৬ আগস্ট রাজারবাগে অবস্থান নেয়া বিপুল বিদ্রোহী পুলিশ সদস্যের বিরুদ্ধে যেসব পুলিশ ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের পদক দেয়া হচ্ছে বলেও জানান পুলিশ প্রধান। বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং সবচেয়ে যে সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডগুলো, বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।